মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আব্দুল সামাদ স্মরণে সশস্ত্র সালাম দিবে। সশস্ত্র সালাম। রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। ফরহাদ হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড় ইউনিয়নের হরিণা নদীর পার এলাকার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সামাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল ৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৫:৩০টায় তাকে রূপগঞ্জ উপজেলা শিল্পকলা মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার তারিকুল ইসলাম, বিজিএমইর সম্মিলিত পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন সহ আরও অনেকে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও ৫ কন্যা সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। পরে জানাজার নামাজ শেষে তার নিজ জন্মস্থান হরিণা নদীপাড় সামাজিক কবরস্থানে দাফন করা হয়। মুক্তিযোদ্ধা হিসাবে আমাদের জীবনের শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা এবং এই শ্রেষ্ঠ কর্ম হচ্ছে ৭১-এর মুক্তিযুদ্ধ। যিনি সশরীরে ৭১-এর মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, সামাদ ভাই, আজকে উনি আমাদের ছেড়ে চলে গেলেন। আমি একজন ওনার সহযোদ্ধা ৭১-এর, শুধু সহযোদ্ধাই নয়, আমি রূপগঞ্জের মানুষ। এবং আরেকটি অনুভূতি আমাদের, যেটা অত্যন্ত আনন্দের, অত্যন্ত সুখের স্মৃতি আমাদের সামনে মুরাপাড়া উচ্চ বিদ্যালয়। সেই মুরাপাড়া উচ্চ বিদ্যালয়ে আমরা ৭০-এর দশক এখানে লেখাপড়া করেছি। সেই স্মৃতি বিজড়িত মুরাপাড়া স্কুলের সামনে আজকে তার জানাজা হলো। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তাকে আজকে বিদায় দিলাম। আমি জানি একে একে রূপগঞ্জের ৪২৪ জন মুক্তিযোদ্ধার মধ্যে অর্ধেকেরও বেশি মৃত্যুবরণ করেছে এই সামাদ ভাই সহ। আমি আজকে একজন জীবিত মুক্তিযোদ্ধা হিসাবে এটাই বলবো, আমরা এই জাতি, এই মাটি এবং এই পতাকার জন্য ৭১-এ যুদ্ধ করেছি। আমরা হয়তো দিনে দিনে একদিন সবাই ইতিহাসের পাতায় জায়গা নিব। আমরা হয়তো সশরীরে আর থাকবো না, কিন্তু ইতিহাসের পাতায় আমাদের যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আমরা জীবিত থাকবো ইনশাল্লাহ।